আজকে আমি লাল শাক ঝোল করব, তো এই জন্য লাল শাকগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। এরপরে তো আমি তেলানি দিচ্ছি, এখন রসুন দিচ্ছি তেলের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। লাল শাক কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দের, এই জন্য প্রতিদিন ভাজি করতে করতে অনেক বোরিং হয়ে গেছে ওরা, আর খেতে চায় না এভাবে। তাই আজকে এই প্রসেসিংটা করলাম। তো আপনাদের কার কার পছন্দ লাল শাক এইভাবে ঝোল খেতে, অবশ্যই জানাবেন। তো লাল শাক ঝোলের সঙ্গে একটু ভর্তা ভাজি হলে ভালোই হয়, তাই একটু আলুর ভর্তা করে নিলাম শুকনো মরিচ দিয়ে, একটু ঝাল ঝাল করেই করলাম। আর খাওয়ার সময় সঙ্গে থাকবে কাঁচামরিচ। প্রায় বাচ্চারাই কিন্তু লাল শাক অনেক পছন্দের এবং এটি একটি পুষ্টিকর খাবার। আর আমার বাচ্চাদের তো শুধু লাল শাক ঝোল হলেই হবে, আর কোনো তরকারিই নেবে না ওরা। আর আলুর ভর্তাটা একটু বেশি করে সরিষার তেল দিয়ে আমি করে ফেললাম, অনেক মজাদার হয়েছিল খেতে। আর আমার হাতের এই আলু ভর্তাটা কিন্তু আপনাদের ভাই খুবই পছন্দ করে, তো এই জন্য একটু মন দিয়েই করলাম, আর বেশি করে তেল দিয়েও আমাকে করতে বলে। তো এরপরে আমি দেশি মুরগির মাংস রান্না করব। তো পটলগুলো আগে আমি কেটে নিয়েছি এভাবে করে পরিষ্কার করে। তো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি এগুলো হালকা করে একটু ভেজে নেব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, একটু হালকা আছে এটা ভেজে নিতে হবে। আর তেলটিও অল্প পরিমাণে দিতে হবে। তো আমার তেলটা একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে আমি একটি আলুও দিয়ে দিয়েছিলাম। তো এরপরে ওই তেলের মধ্যে আমার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পরিমাণে আরেকটু তেল আমি দিয়ে দিলাম। মুরগির মাংসতে একটু তেল কিন্তু পরিমাণে বেশি লাগে, গরুর মাংস বা অন্য মাংসতে একটু কম হলেও চলে। বাট আপনারা মুরগির মাংসতে একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়ে রান্না করে পাতলা ঝোল করবেন, দেখবেন খেতে অনেক কিন্তু সুস্বাদু হবে। তো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু মাংসগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর দেশি মুরগির মাংসের পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। ফার্মের মুরগি হলে একটু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিতে হয়, আর এটাতে একটু হালকা করে নিলে এই ফ্লেভারটা ভালো লাগে খেতে। তাই আমি হালকা করেই কিন্তু ভেজে নিয়েছি। তো মুরগিগুলো কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে একটু আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে সিদ্ধর পানি একটু থাকা অবস্থায় আমি ভেজে রাখা পটল আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তো ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আবার একটু ঝোলের পানি এবার আমি দিয়ে দিলাম, এবং সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে তো ঢাকনা দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।